আমাদের জনজাতিদের অস্তিত্ব নির্বাচন গত 5 বছরে 21-এ মহারাজের সেন্টিমেন্ট লাগিয়ে জাতির কথা বলে, দফার কথা বলে, আমাদের ত্রিপ্রাসাদের কথা বলে কোনো কিছুই করলো না। 5 বছর গেল, कुछ ना कुछ देगा। लास्ट फाइट গ্রেটার ত্রিপুরাল্যান্ড মহিলা জাতি শেষ, দফা শেষ। এখন তাদের এই পার্টি বড়, জাতি শেষ, দফা শেষ, লাস্ট ফাইট শেষ, कुछ ना कुछ देगा শেষ, कुछ ना कुछ मिलेगा শেষ। এডিসি তো যত দেওয়া হয়েছে সব করাপশন করলো। তার জন্য আজকে হাজার হাজার মানুষ বুঝে গেছে যে ত্রিপুরামথা সেন্টিমেন্টের কথা বলে তারা ত্রিপুরাকে ধোঁকা দেবে। আগামী 5 বছর, গত 5 বছর কোনো কিছু দিল না, 5 বছর ধোঁকা দিল, কোনো কিছু করলো না। আমাদের এই রাজ্যের মধ্যে শুধু সময়ের অপেক্ষা। 17 তারিখ রেজাল্ট হবে, আপনারা দেখবেন কথাই কাজে মিলে যাবেন। আমরা ক্ষমতা আছি, সময় বলছে। আজকে হাজার হাজার মানুষ বুঝে গেছে বিজেপি ছাড়া কোনো উপায় নেই। যদি জনজাতিদের যে অস্তিত্ব রক্ষা করতে পারে, জনজাতিদের যদি উন্নতি করতে পারে, যদি জনজাতিদের শিক্ষিত করতে পারে, একমাত্র মোদিজি ছাড়া কেউ উপায় নেই। তার জন্য আজকে জনজাতিরা বুঝে যাওয়ার পরে আজকে ত্রিপুরামথা ছেড়ে, আপনারা দেখেছেন কিছুদিন আগে, 1-2 দিন আগে অনন্ত দেববর্মা ইএম, সদাগর গগৈ এমডিসি, আমাদের এই তেলিয়ামুড়া মহারানীর যে ইএম সাহেব কমল গগৈ, উনি বুঝে গেছেন এই সিটের মধ্যে হারবেন। তার জন্য তার কোনো ক্ষমতা নেই, উনি চলে গেলেন এমপি সিটের মধ্যে। সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে তারা জামানার বাজাপ্ত হবে ত্রিপুরামথা। আমি বলে দিচ্ছি, কোনো কিছুই হবে না, শুধু সময়ের অপেক্ষা। জনজাতিরা শুধু এই ইলেকশনের মধ্যে, 12 তারিখ ইলেকশনের মধ্যে তাদেরকে শিক্ষা জবাব দেবে, উচিত শিক্ষা জবাব দেবে। ত্রিপ্রাসাদের সঙ্গে ত্রিপ্রাসাদের কথা বলে ত্রিপ্রাসাদের দোকান দেওয়ার জবাবটা দেবে 12 তারিখ। আজকে কত হাজার লোক নিয়ে আপনারা মনোনয়ন জমা দিতে যাচ্ছেন? কমসে কম 4-5 হাজার লোক হবে, শুধু আমার বিধানসভা, অন্য জায়গার মধ্যে না। কিন্তু ত্রিপুরামথার তো এই খোয়াই থেকে আনিয়েছে, অন্য জায়গা, বিভিন্ন জায়গা থেকে এনেছে। এটা শুধু আমার বিধানসভার লোক, এই আমার এই যে মহারানী তেলিয়ামুড়ার লোক। আপনারা দেখবেন হাজার হাজার বুথের মধ্যে তারা জামায়াত বাজাপ্ত হবে। এই ত্রিপুরামথার পাবে না, ভোট দেবে না মানুষকে ধোঁকা দিয়েছে ওরা, ধোঁকাবাজ। ত্রিপ্রাসাদকে বিক্রি করেছে ওরা, ত্রিপ্রাসার কথা বলে বিক্রি করেছে ওরা। আগামী দিন রেহাই পাবে না ওরা। আমরা সরকারে আসবো, সরকারে আসার পরে ওদেরকে উচিত শিক্ষা দেবো। আমরা জনগণের জন্য কি প্রতিশ্রুতি থাকছে নির্বাচনে? জনগণের সাথে প্রতিশ্রুতি থাকবো। আমাদের এই এডিসি এরিয়া তো জনজাতি এরিয়া, আমাদের রাস্তাঘাট, পানীয় জলের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, মেইন শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি হতে পারে না। শিক্ষা হলে জাতির মেরুদণ্ড। আমরা শিক্ষার ব্যবস্থাকে আমরা আরো উন্নতি করব। এডিসি এরিয়ার শিক্ষা ব্যবস্থা বেহাল, শিক্ষক নেই, অবস্থা খারাপ। এই এডিসির এরিয়ার শিক্ষা ব্যবস্থা আমরা সরকার আসার পরে শিক্ষার ব্যবস্থাকে আমরা উন্নতি করব এবং শিক্ষার ব্যবস্থাকে আরো ডেভেলপমেন্ট করব। গত বছরে 5 বছরে তারা এডিসিতে কোনো রকম উন্নতি করেনি মনে করে বলছে। কোনো কিছুই করতে পারেনি, 1 কেজি চাউল পর্যন্ত খাওয়াতে পারেনি। তারা বলছে এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে, কুছ দিবে, কিছু দিতে পারে না, কিছু দিতে পারে না। আমরা আসলে এডিসির চাকরির ব্যবস্থা করব, 125তম করব এবং 50টা সিট ব্যবস্থা করব। 50 সিট আমরা ঘোষণা করব এবং খুমুলুংকে 2য় আগরতলা শহর সিটি বানাবো আমরা। বিগত দিনে এডিসির কর্মচারীরা পেনশন ভাতা পায়নি ঠিক মতো, এবং কর্মচারীরা দুর্নীতি করেছে। যত এডিসি টাকা আমি পাঠাই, ওরা ওই লন্ডনে যায়, সুইজারল্যান্ডে যায়, থাইল্যান্ডে যায়, গিয়ে মস্তি করে, আনন্দ করে, এই জনগণের পয়সা দিয়া। তার জন্য 12 তারিখ ওদেরকে শিক্ষার জবাব দেবে।